যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর ছেলে তিনকড়ি লাহিড়ী মহাশয়ও কিন্তু যোগগুরু হিসেবে তার বাবার মতোই পূজনীয়। তার অসংখ্য শিষ্যের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়ার ঘটকপাড়ার মহেশ্বর দত্ত। তিনিও ক্রিয়াযোগে অনেক উচ্চ অবস্থা লাভ করেছিলেন। তা যোগগুরু কখনো বাঁকুড়ায় এলে এই দত্তমশাইয়ের বাড়িতেই উঠতেন। ঘটকপাড়ায় খুব বেশি রকম চোরের উৎপাত ছিল। একদিন চোরের ভয়ে অতিষ্ঠ হয়ে দত্তবাবু কাশীতে তার গুরুদেবের কাছে চিঠি দিয়ে জানালেন যে তার বেশ কিছু টাকা কড়ি এবং সোনার গয়না তিনি গুরুদেবের আশ্রয়ে রাখতে চান। উত্তরে তিনকড়ি লাহিড়ী মহাশয় তাকে পরামর্শ দেন যে সবাই মিলে পাড়ায় একজন পাহারাদার মোতায়েন করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ঘটকপাড়ায় এবার নেপালি পাহারাদার এলো। একদিন সেই পাহারাদার দত্তমশাইকে এসে বলল যে বাবু, আপনি মাইনে দিয়ে আমাকেও রেখেছেন, আবার অন্য দুজন পাহারাদারও রেখেছেন, এমনটা কেন? দত্তমশাই তো অবাক। আর কোনো পাহারাদার তো এখানে তিনি রাখেননি, তারা কেউই করেননি এমন কাজ। কিন্তু নেপালি পাহারাদার তা মানবে কেন? রাতের বেলায় নিজের চোখে দত্তমশাইয়ের ছাদে দুজন পাহারাদারকে লাঠি হাতে ঘুরতে দেখেছে সে। একজন খালি গায়ে, মাথায় টাক, আর একজনের লম্বা চুল আর দাড়ি আছে। সেই দিন রাতে নিজে ছাদে উঠলেন এবার দত্তমশাই। সেখানে যা দেখলেন তিনি, তারপর তাঁর আর মুখে কোনো কথা সরল না। স্বয়ং যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী আর তিনকড়ি বাবা লাঠি হাতে ছাদে পাহারা দিচ্ছেন। তখনই দত্ত মহাশয় কাশীতে তার গুরুদেবকে চিঠি লিখলেন যে আপনাকে শেষে আমার বাড়ি পাহারা দিতে হলো, এর চেয়ে বোধ হয় আমার মৃত্যু হওয়া ভালো ছিল। উত্তরে তিনকড়ি বাবা লিখলেন যে মহেশ্বর, শরণাগতকে আমরা এইভাবেই রক্ষা করি, তোমার কোনো ভয় নেই। আহা, সত্যি শরণাগত হতে পারলে ভক্তবৎসল স্বয়ং তার সমস্ত বোঝা নিজের কাঁধে তুলে নেন। নিজেকে নিবেদন করতেও তো জানতে হয় বলুন। মনের মধ্যে আলো ছড়িয়ে দেওয়া এমনই আরও ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।